কলকাতা বরাহনগর মেট্রো থেকে জাস্ট আপনার উইদিন 3 কিলোমিটারের মধ্যে। এটা হচ্ছে বিরাটি নিমতা অঞ্চলে পড়ছে। এখান থেকে মেট্রো হলো আপনার জাস্ট 3 কিলোমিটার। এটা হলো মেন রাস্তা, 8 ফুটের রাস্তা। মোটামুটি বাড়ি নিচ পোর্শন থেকে উপর পোর্শন খুবই সুন্দর সুসজ্জিত একটা বাড়ি আজকে আপনি দেখতে পাচ্ছেন। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুকনি রিয়েল এস্টেট। আজকের যে প্রপার্টিটা, এটা হচ্ছে টোটালি 2 কাঠা জমি সহ। এটা হলো সাউথ মুখ, মানে বাড়ির ফ্রন্ট এন্ট্রান্সটা হচ্ছে সাউথ মুখ হচ্ছে। এটা হলো বাড়ির ফ্রন্টের আপনার ভিউটা, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন। খুবই ভালো পজিশন আছে। এটা হলো ফ্রন্ট সাইডটা, মানে বাড়ির ভেতরের দিকটা। এটা রিজার্ভার পোর্শন করা আছে, মোটামুটি 1200 থেকে 1300 লিটারের রিজার্ভার এটা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এটা আউটসাইড, মানে চারিপাশ থেকে আপনার যে ছাদটা আছে, এটা এটা মোটামুটি আপনার 3 ফুট করে ছাদ আপনি এখানটায় দেখতে পাচ্ছেন। এটা হলো পেছনের দিকটা আছে। এবার এটা হচ্ছে আপনার মোটামুটি 6 থেকে 7 ফুট করে আপনার মোটামুটি ছাড় এখানটায়। এটা 8 ফুট আছে এবং সামনের দিকে 6 ফুট মোটামুটি ছাড় আপনি এখানটায় পাবেন। এটা হচ্ছে আপনার একটা পাতকুয়ো, আগে পুরনো যে পাতকুয়ো আছে সেটা ছিল। এটা হলো পুরোটা চারিপাশ থেকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। নিচ থেকে হলো ড্রেনেজ করা হয়েছে, এটার একটা এন্ট্রান্স করা আছে। এটা ভেতর থেকেও আমি দেখাবো ব্যাপারটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। টোটালি 2 কাঠা জমি সহ বাড়িটা আছে। নিচ পোর্শনটা মোটামুটি আপনার 15 ইয়ার্স মতো পুরনো আছে এবং ওপর তলাটা মোটামুটি 4 to 5 ইয়ার্স মতো পুরনো আছে। এটা একটা এন্ট্রান্স। এটা যদি মনে করেন যে নিচে রেন্ট দিয়ে দিবেন, সেটাও আপনি করতে পারেন, কারণ এটা আলাদাভাবে এন্ট্রান্স করা এবং এখানটায় পাইপলাইন থেকে নিয়ে আপনার যে এখানটায় যে আপনার দুটো মিটারেরও বক্স করা আছে, যেটা ডাব্লিউবিসি লাইন করা আছে। এবং এইটা হলো আপনার কেএমসির আন্ডারে পড়ছে। যে জল যে পরিষেবা আছে, জলের যে ব্যবস্থা, সেটা হলো আপনার কেএমসির আন্ডারেই পড়ছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জলটা আপনি এখানটায় পেয়ে যাবেন। নর্থ দমদম পৌরসভা হচ্ছে এটা আপনার। তো এটা হচ্ছে আপনার কিচেন পোর্শন আছে, মানে গ্রাউন্ড ফ্লোরে এটা হলো আপনার কিচেন পোর্শন। খুবই বড় সড়ো স্পেসিয়াস আপনি বাড়ি এটা পাচ্ছেন। এটা হলো আপনার একটা ওয়াশরুম আছে, যেটা গ্রাউন্ড ফ্লোরে মানে নিচের দিকটা। এটা একটা ওয়াশরুম যেখানে আপনি গিজারের পোর্শনটাও আপনি লাগাতে পারবেন। এভাবে সেই সিস্টেমটা করা হয়েছে এখানটায়। এটা হলো আপনার ডাইনিং পোর্শন আছে, ডাইনিং বা ড্রয়িং হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। যেটা বাইরে থেকে দেখালাম, এটা হলো আপনার বাইরের যে ছাদটা আপনি দেখতে পেলেন, এটা আছে। এটা হচ্ছে আপনার একটা বড় বেডরুম আছে, মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারেন। দুটো জানলা কমপ্লিটলি করা আছে। এখানে আপনার ওয়াল অ্যাটাচড আলমারিও আপনি ব্যবস্থা চাইলে করে নিতে পারবেন। তো টোটাল এখানটায় নিচে এখানে একটা বেডরুম দেখলাম, এটা কিচেন, ওখানে টয়লেট, আর এটা আরেকটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। এটা মোটামুটি 14x16 সাইজের বড় একটা বেডরুম কম বেশি আপনি পেয়ে যাবেন। ওপরে লফট আপনি এখানটায় দেখতে পাচ্ছেন, যেখানে আপনি কিছু স্টোরেজও করলে করে নিতে পারবেন। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনে ব্যালকানির পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা সামনে হলো মেন রাস্তাটা। এখানে বাইক ফাইক যদি মনে করেন রেখে দিতে পারবেন। এটার সামনে আপনার বড় গাড়ি ঢুকবে না, কিন্তু বাইক, অটো টোটো এগুলো সবই ঢুকে যাবে। মেন রাস্তা থেকে জাস্ট আপনার 350 মিটার, মানে নিমতা বাজার, মেন বাজার থেকে আপনার 350 মিটার মোটামুটি ডিস্টেন্স হচ্ছে। এখান থেকে আপনার পজিশনটা খুবই ভালো। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। টোটাল গ্রাউন্ড ফ্লোরে আমরা একটা বড় ডাইনিং হল রুম, একটা বড় বেডরুম, আরেকটা বড় বেডরুম, দুটো এন্ট্রান্স। আপনি নিচটাকে রেন্ট দিলেও রেন্ট দিতে পারবেন। এবার আমি ফার্স্ট ফ্লোরের দিকে দেখাচ্ছি, যেটা আপনার 5 to 6 ইয়ার্স মতো ওল্ড আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার টাইলস কমপ্লিটলি আপনি পাচ্ছেন। এটা জাস্ট আপনার ফার্স্ট ফ্লোরের ভিউটা দেখুন। এটা আপনার ড্রয়িং পোর্শন, ড্রয়িং। এটা একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারেন, এটা দেখাবো। তো তার আগে এটা হলো বেসিন পোর্শন আছে দেখুন। এবং এর সাথে দেখুন এখানটা একটা অ্যাটাচ টয়লেট আছে এখানটায়। এটা কমন টয়লেট হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। এটা ড্রয়িং পোর্শনটা হলো পুরো একদম টাইলসের ওয়ালে, পুরো টাইলসের কাজ করা আছে। এটা একটা বড় একটা বেডরুম আছে, যেটা সাইজ হতে চলেছে মোটামুটি 14x16 সাইজের বড় একটা আপনি হলরুম টাইপের বেডরুম পেয়ে যাচ্ছেন। মানে মাস্টার বেডরুমই, কিন্তু বিরাট বড় একটা রুম পাচ্ছেন, যেটা আপনার ওয়ালে আপনার পুরোপুরি খুবই সুন্দরভাবে আপনার টাইলসের যেরকম খুবই সুন্দর সাজানো গোছানো কাজ করাও আছে, তেমনি আপনার ইন্টেরিয়ার কমপ্লিটলি আপনি এখানটায় পাচ্ছেন। এখানটায় আপনি ওয়ার্ড্রপের পোর্শন পেয়ে যাচ্ছেন, যেটাকে আপনি ওয়ার্ড্রপ হিসেবে আপনি এই জায়গাটাকে ইউজ করে নিতে পারবেন। দেখুন
এটা আপনি যদি কাঠের পুরো করে নিতে পারেন তো এটাকে খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে দেখতে। এই সাইডে একটা জানলা করা হয়েছে এবং এই সাইডে আরো একটা জানলা আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে টিভি প্যানেলের জন্য এই জায়গাটা, টিভির জাস্ট স্টোরেজ কিছু রাখার হলে রেখে দিতে পারবেন। তো খুবই সুন্দর একটা বড় একটা বেডরুম আপনি এখানটায় পেলেন, একটা ডাইনিং হল, ড্রয়িং হল এখানটায় পেয়ে গেলেন, এটা ওয়াশরুম, এটা বেসিন, এটা আরেকটা মাস্টার বেডরুম আপনি এখানটায় দেখতে পাবেন। এটা হচ্ছে আরো একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটাও মোটামুটি 12x16 সাইজের বড় একটা রুম আপনি এখানটায় পাচ্ছেন, যেটা খুবই সুন্দর। এটা মোটামুটি 4-5 বছর পুরনো, ওনারা শিফট হয়ে যাবে ব্যাঙ্গালোর বা পুনের দিকে, তো দ্যাটস ওয়াই ওনারা সেল আউট করে দিতে চাইছে। এই বাড়িটির প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন তো অবশ্যই আমি এটা ডিটেলস প্রাইস অবশ্যই বলবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই ডিটেলস নিয়ে আমি জানাবো। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, মানে এটা হলো আপনার ব্যালকনি পোর্শনটা আছে, যেটা আপনার মেন রোড ভিউটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। দেখুন খুবই সুন্দর, এবং ওয়ালেও আপনার মোটামুটি উপরের যে ওয়ালগুলো আছে সেখানেও লাইটিং এর সব কাজগুলো করে রাখা হয়েছে। এখানটায় আপনার এটাকে স্লাইডিং করা হয়েছে, যাতে এটাকে যদি আপনি স্লাইডিংটা টেনে দেন তাহলে পুরোপুরি এটা আপনার কভার আপ হয়ে যাবে। দেখুন এই যে স্লাইডিংটা কমপ্লিট। ওয়ালে দেখুন পুরো আপনার এখানে খুবই সুন্দরভাবে, এটা টিভি প্যানেলের জন্য করা। এটা এটাকে যদি মনে করেন এখানটা একটা খুব সুন্দরভাবে টিভি প্যানেল করে নিতে চাইছেন তো সেটা আপনি করে নিতে পারবেন। সুসজ্জিত বাড়ি, একদম সাজানো গোছানো, এ টু জেড ফুল কমপ্লিটলি বাড়ি এটা পাচ্ছেন এখানটায়। তো ফার্স্ট ফ্লোরে টোটাল আমরা এখানে একটা বেডরুম পেলাম, এখানে আরো একটা বেডরুম পেলাম, এখানটা হলো আপনার টয়লেট, এখানে আপনার বেসিন, এবং এই জায়গাটা হলো ডাইনিং পোর্শন, এটা হলো কিচেন পোর্শন আছে। চলুন কিচেন পোর্শনটা দেখে নিই। এটা পুরোটা একটা কিচেন পোর্শন আছে। দেখুন দেখুন ওয়ালে খুব সুন্দর কালার কমপ্লিটলি আছে, এবং এটা হচ্ছে আপনার কিচেনের আলমারি হিসেবে ইউজ করা হয়েছে। কিচেনের যাবতীয় যা কিছু এখানটা আপনি রেখে দিতে পারবেন, অনেকটা বড় আছে। তো ফার্স্ট ফ্লোর কমপ্লিট, এবার হলো সেকেন্ড ফ্লোরের দিকে আপনাকে আমি দেখাবো। এটা ঠাকুর ঘর, খুবই সুন্দর একটা ঠাকুর ঘর আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। এটার পেপার একদম ক্লিয়ার আছে, বাস্তু, পর্চা, খাজনা, ট্যাক্স, মিউটেশন, যা যা যাবতীয় যা যা দরকার পড়বে এ টু জেড সব কমপ্লিটলি আপনি এখানটায় পাবেন। এর ঠিক পাশ থেকে মানে মোটামুটি 300-350 মিটারের মধ্যে 234 বাস, 201 বাস, 234/1, 237 ম্যাজিক্স আপনি এখান থেকে যে পাবেন সেগুলো সবই একদম ডাইরেক্টলি আপনার মেট্রোতে যাবে, এবং এখান থেকে নিমতা, হাওড়া মিনি, এই এতগুলো বাস আপনি এখান থেকে ডাইরেক্টলি পাবেন পুরো কলকাতা শহর পুরো আপনি যাওয়ার জন্য। এখান থেকে মেট্রো কম বেশি আপনার ডিস্টেন্স হচ্ছে 2.7 কি 3 কিলোমিটার মতো হচ্ছে, যেটা আপনার বরাহনগর মেট্রো স্টেশনটা আপনার পড়ছে। তো এটা দেখুন এখানটায় এটা ঠাকুর ঘর হিসেবে আপনি ইউজ করে নিতে পারবেন। সুন্দর ঠাকুর ঘর করা হয়েছে, এবং এটা G+2 এর কনস্ট্রাকশন আছে। যদি মনে করেন এটাকে আপনি কভার করবেন আরো, আপনি বাড়াবেন, এক্সটেন্ড করবেন, সেটা আরামসে আপনি করে নিতে পারবেন। এ দেখুন এটা হচ্ছে আপনার ওপেন টেরেস, যেখান থেকে আপনি একটা খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, এবং এটা হলো একদম উপরের দিকে যাওয়ার, যেখানে দুটো ট্যাঙ্কিও আপনার রাখা আছে, যাতে নিচের যে পোর্শন আছে সেটাতে যদি রেন্ট দেন তো সেটার জন্য আলাদাভাবে লাইন আপ করা আছে অলরেডি। এটা হচ্ছে আপনার বিরাটি স্টেশন থেকে কম বেশি আপনার 3 কিলোমিটার, এবং এখান থেকে বেলঘড়িয়া স্টেশনটা খুবই কাছে, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কিন্তু এখান থেকে বেলঘড়িয়া স্টেশনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। মেন রাস্তা তো একদমই কাছে, সামনে 8 ফুটের রাস্তা, বাজারহাট, টোটো স্ট্যান্ড, স্কুল এগুলো সবই খুব কাছে। সেন্ট স্টিফেন স্কুল আছে, অ্যাডামাস ইন্টারন্যাশনাল আছে যেটা রথতলা বেলঘড়িয়াতে আছে, জিডি গোয়েঙ্কা আছে, খোলসা ডানলপের দিকটা আছে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বিরাটির দিকটা আছে, এবং এখান থেকে যদি বলেন হসপিটাল তো জেনিথ সুপার হসপিটাল আছে, যেটা আপনার বেলঘড়িয়ার দিকে পড়ছে, এখান থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার মতো, এবং নর্থ দমদম মিউনিসিপ্যাল হসপিটাল এখানে আছে। খুবই ভালো পজিশন, 2 কাঠা টোটাল জমি আছে। বাড়িটির প্রাইস রাখা হচ্ছে 60 লাখ। আপনি যে জিনিসপত্রগুলো দেখেছেন এই জিনিসগুলো যদি আপনি মনে করেন আপনার এগুলোও নিতে হবে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ওনারের সাথে কথা বলে নিতে পারেন, ওটা আলাদা চার্জেস লাগবে, তো সেটা আপনি কথা বলে নিতে পারেন এবং সেটা নিয়ে আপনি জানতে পারেন। এবং এটাতে যদি মনে করেন আমি ব্যাংক লোন নেবেন তো আরামসে আপনি ব্যাংক লোন নিতে পারেন, কারণ আপনার এটা পেপারস অল ক্লিয়ার, এবং নিচের পোর্শন হচ্ছে 15 ইয়ার্স, আর একদম টপের যে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে সেটা হলো মোটামুটি 5 ইয়ার্স মতো পুরনো আছে। এখান থেকে
ডাইরেক্ট আপনার ম্যাজিক্স পাবেন, যেগুলো আপনার মেট্রো মানে বরাহনগর মেট্রো যায়। এবং এখান থেকে যদি আপনি যশোর রোড মানে যেটা আপনার মেন যশোর রোড যান, তাহলে মোটামুটি 4 কিলোমিটার, এবং এখান থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 7 কিলোমিটার মতো পড়ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, এবং আমাদের সাথে জড়িত থাকুন।